হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই, পেটে লাগছিল বড় ক্ষুধা। দেখলেন মরুভূমির মধ্যে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর ওই রাখাল ছেলেকে বললেন, ভাই তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, আমার পেটে বড় খিদা, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে দাও, আমি একটু পান করি। সেই রাখাল ছেলে খলিফা উমরকে চিনত না, এই জন্য সে জবাবে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিকে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে আমি পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজেই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমর মনে মনে ভাবলেন যে আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু সে আমানতদারির কারণে আমাকে এই কথা বলল, নাকি আমাকে ঠকাবার জন্য ফাঁকি দিল, এটা তারে পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর রাখাল ছেলেকে এবার পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ বিনামূল্যে আমাকে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে, আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, তোমাকে মালিক যত বেতন দিবে তো দিবেই, বেতনের অতিরিক্ত একটা ছাগলের মূল্য এটাও তুমি পাবে, এটা তোমার উপকার। কথা শুনে রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, তোমার কথা মতো একটা দুধের ছাগল যদি তোমার কাছে বিক্রি করে পয়সাটা আমি নিয়ে যাই, মালিক যখন গনে দেখবে পালের ছাগল একটা কম, তখন তো আমাকে জিজ্ঞাসা করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেব? খলিফা উমর বললেন, মালিককে তুমি বলবে যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমরের প্রতি খুব ক্ষেপল, খুব রাগান্বিত হইল। রাগান্বিত হইয়া বলল, এই বেটা মুসাফির, তুই একটু দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ আমাকে বিশ্বাস করবে আর কোনো প্রতিবাদ করবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগল একটা কি করছিলি, তখন কি জবাব দেবে? মালিকের ছাগলটা বিক্রি কইরা পয়সাটা খাইয়া ছাগল বাঘে ধরে নিয়ে গেছে এই কথা কইয়া মালিক রে মুখ বন্ধ করার সুযোগ তার ছিল, এত বড় একটা দুর্নীতি করার সুযোগ ছিল, গ্রহণ করতে পারলো না। কিসের ভয়ে? শেষ বিচারের ভয়। সুযোগ ছিল মালিকরে ঠগানির, কিন্তু গ্রহণ করতে পারলো না। কিসের ভয়ে? শেষ বিচারের। এই ঘটনার দ্বারা পরিষ্কার হয়ে গেল, শেষ বিচারের ভয় যাদের অন্তরে থাকে এরা কোনোদিন দুর্নীতিবাজ হতে পারে না। যার অন্তরে এই ভয় ঢুকে যায় যে আমি যদি দুনিয়াতে অপকর্ম করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, সে আর কোনোদিন অপকর্মের সাহস করতে পারবে না।
কাজেই সকল প্রকার অপকর্ম থেকে দুনিয়াতে বিরত থাকার একমাত্র ব্যবস্থা হইল অন্তরে শেষ বিচারের ভয় রাখা। অন্তরে শেষ বিচারের ভয় রাখা। এই খলিফা উমরের আরেকটা ঘটনা আপনাদের শোনাই। মাত্র নূতন নূতন উমর খলিফা নিযুক্ত হয়েছেন। কুরআন হাদিসের ভাষায় খলিফা বলা হয়, আমাদের বর্তমান সমাজের রাজনৈতিক ভাষায় প্রধান শাসনকর্তা বলা হয়। খলিফা উমর শাসনকর্তা নিযুক্ত হইলেন। নিযুক্ত হইয়াই রাতের বেলায় ঘোরাফেরা করতেছিলেন। দেশের জনগণে সরকারের কাছ থেকে তাদের যত অধিকার সবগুলি অধিকার পাইল কিনা যাচাই করার জন্য ঘোরাফেরা করতে করতে এক ঘরে গিয়া দেখলেন একটা বিধবা মহিলা, তার কয়েকটা এতিম বাচ্চা খাওয়ার জন্য কাঁদতেছে, কিন্তু গড় খাদ্য নাই। এই জন্য মা এতিম বাচ্চাদেরকে খানা দিতে পারতেছে না। খলিফা উমর বিধবা মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই বাচ্চারা কার, কান্দে কেন? তুমি এদের কান্না থামাও না কেন? এই বিধবা মহিলা ও খলিফা উমরকে দেখে নাই কোনোদিন, চিনতে পারে না যে ইনি খলিফা উমর। তাই বিধবা মহিলা খলিফা উমরকে বলে, আমি শুনেছি উমর আমাদের দেশের প্রধান শাসনকর্তা নিযুক্ত হয়েছে, সে এই দেশের শাসনকর্তা হওয়ার অযোগ্য। কারণ আমার এতিম বাচ্চারা যে না খাইয়া পেটে কিদা নিয়ে ঘুমাইতেছে, সে তো খবর নিতে আসলো না। দেশের জনগণ খিদার জ্বালা বুক করবে, অথচ প্রধান শাসনকর্তা খবর নিবে না, এমন লোক মুসলমানের দেশের শাসনকর্তা হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য উমর খলিফা হওয়ার যোগ্য না, সে অযোগ্য। তোমার মতো একজন মুসাফির আসছো আমার এতিম বাচ্চাদের খবর নেওয়ার জন্য, তোমার মতো মুসাফির এই দেশের প্রধান শাসনকর্তা হওয়া দরকার ছিল। উমর অযোগ্য, তুমি মুসাফির যোগ্য। বুঝে থাকলে বলেন তো উমরকে অযোগ্য বলল কেন? মহিলার ধারণা মতে উমরে খবর নিতে আসলো না। মুসাফির যারে মুসাফির মনে করে তারে যোগ্য বলল কেন? সে কে খাইয়া ঘুমাইলো আর কে না খাইয়া ঘুমাইলো খবর নিতে আসছে, যে সেই দেশের প্রধান শাসনকর্তা হওয়ার যোগ্য। বিধবা মহিলার মুখে এই কথা শুনে খলিফা উমর গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন। ঢুকে বললেন, আটার বস্তা আমার গাড়ে উঠাইয়া দাও। গোলামে কয়, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ে উঠাইয়া দেব, এটা কেমন বিচার? খলিফা উমর বলেন, এই গুলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন উমর যেই দেশের প্রধান শাসনকর্তা ছিল, এই দেশের একটা বিধবা মহিলার কয়েকটা এতিম বাচ্চা পেটে খিদা নিয়া বুখা অবস্থায় ঘুমাইছিল কেন, জবাব তুই দিবে? কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন খলিফা উমর যে দেশের শাসনকর্তা ছিল, এই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা না খাইয়া ঘুমাইছিল কেন, জবাব তুই দিবে? গোলামা কয়, না হুজুর, এইটার জবাব আমি কেমনে দিব? তখন খলিফা উমর গোলাম রে কইলেন, তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার। আমার দায়িত্ব আমারে পালন করতে দে, আটার বস্তা আমার গাড়ে উঠে দে। বাধ্য হইয়া গোলামে আটার বস্তা খলিফা উমরের গাড়ে উঠাইয়া দিল। গাড়ে বহন করে নিয়ে চলেছেন খলিফা উমর বিধবা মহিলার বাড়িতে লেবারের মতো, আর গোলাম খালি হাতে খলিফা উমরের সাথে চলেছে নবাবের মতো। বাড়িতে গিয়া আটা তৈরি করিয়া মহিলার দ্বারা রুটি বানাইয়া শেখাইয়া বাচ্চাদের খাওয়াইয়া তাদের মুখে হাসি ফুটাইয়া ফিরে আসার সময় বিধবা মহিলাকে বললেন, আগামীকাল অফিস টাইমে তুমি খলিফা উমরের কাছে যাইও,
তোমার নামে আর তোমার এতিম বাচ্চাদের নামে বেকার ভাতা মঞ্জুর করে দেওয়া হবে। পরের দিন সকালে মহিলা খলিফা উমরের দরবারে গিয়া দেখে গত রাত্রে যেই মুসাফিরের কাছে কইছিল উমর খলিফা হওয়ার যোগ্য না, ই বেটা ওই উমর। ঘটনা বুঝে থাকলে বলেন, দেশের প্রধান শাসনকর্তা হইয়া আটার বস্তা নিজের গাড়ে নিয়া বিধবা মহিলার বাড়িতে গেলেন কোন বিচারের ভয়ে? শেষ বিচারের। ওইটা যদি ভিতরে না থাকতো, এক বস্তা আটা গাড়ে কইরা বিধবা মহিলার বাড়ি যেত না, গুদামের সমস্ত আটা বেচা বিদেশ পাঠাইয়া দিত। গুদামের সমস্ত সরকারি মাল বিক্রি কইরা টাকাগুলি বিদেশ পাঠাইয়া সোনার ওভার বাড়িঘর বানাইয়া লাইত।